সকালে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে হলো রাস পূর্ণিমা। রাস পূর্ণিমার সকাল সকাল আমি স্নান করে নিয়েছি পুজো দেওয়ার জন্য। ফার্স্টে বাসনপত্র ধুয়ে ঘর মুছে নিয়েছি, তারপরে নিয়ে নিলাম ফলগুলো ধুয়ে। ফল ধোয়ার পরে আমি চালটা ধুয়ে নিলাম, একবার ধুয়ে তারপরে ভিজাতে দিয়ে দিলাম। নাহলে না প্রতিবার না আমি চাল ভিজাতেই ভুলে যাই, লাস্টে আমার মনে পড়ে যে চাল ভেজানো হয়নি। আর আজকে মা লক্ষ্মীর লোকটা কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে জানাবে। আমাদের মা লক্ষ্মীকে যেই শাড়ি বা যেই লেহেঙ্গাই পরুক না কেন প্রতিদিনের মতনই সুন্দর লাগে দেখতে। এটা হলো মা লক্ষ্মীর পুরনো একটা ঘর, যে ঘরটা সবসময় ভিজিয়ে রাখতে লাগে জল দিয়ে। আর আজকে পেয়েছিলাম মা লক্ষ্মীর জন্য পদ্ম ফুল। এই ফুলটা আমার একটা বান্ধবী দিয়ে গেছে সকালবেলা এসে। মা লক্ষ্মী পদ্ম ফুল পেয়ে খুব খুশি হয়ে গেছে। এরপরে আমি এই পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। এই পঞ্চপ্রদীপটা বাবা এই বছর নিয়ে আসে ঠাকুরের জন্য। আজকে ঠাকুরের প্রসাদ হিসেবে ছিল চালকলা, মুরকি, আপেল আর নকুলদানা। এগুলো দিয়েই আজকে ঠাকুরকে দিয়েছিলাম। ভেবেছিলাম প্রতি বছরের মতন এবছরও ভোগ দেবো, কিন্তু এবার আর হয়ে উঠলো না। কর্পূর জ্বালালে চারিদিকটা খুব সুন্দর আমেজে তৈরি হয়। এখনের জন্য আসি, ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই।